অন্যায় জুলুম বেড়ে যাবে, মানুষ ন্যায় বিচার ভুলে যাবে, তখন আল্লাহ একজন মানুষ পাঠাবেন যিনি সব অন্যায় দূর করে ইনসাফ কায়েম করবেন। তিনি হবেন ইমাম মাহদী। কিন্তু তিনি একা এই কাজ করতে পারবেন না, তার পাশে দরকার হবে খাঁটি মুমিনদের। আমরা অনেকেই বলি ইমাম মাহদী আসলে আমরা তার সঙ্গে যোগ দিব, কিন্তু নিজের দিকে তাকান। ফজরের নামাজ ঠান্ডার কারণে পড়ি না, উজু করতে অসুবিধা মনে করি, ছোট অন্যায় দেখেও চুপ থাকি। তাহলে বলুন, যে মানুষ নিজের নামাজ ঠিকভাবে পড়ে না, অন্যায় দেখেও চুপ থাকে, সে কি যাবে ইমাম মাহদীর সঙ্গী হতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ইমাম মাহদীকে দেখতে পাও তবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে গিয়ে বায়াত করো। ইবনে মাজাহ। মানে তার সঙ্গে যোগ দিতে হলে কষ্ট স্বীকার করতে হবে। কিন্তু আজকের মানুষ সামান্য ঠান্ডা সইতে পারে না, নামাজের সময় ঘুম পছন্দ করে, তাহলে তারা কি বরফের ওপর হামাগুড়ি দিয়ে যাবে? অনেকে বলে ইমাম মাহদীর শত্রু হবে আলেমরা। আসলে বিষয়টি এভাবে নয়। সত্যিকারের আলেমরা কখনো আল্লাহর পথের বিরুদ্ধে থাকেন না, কিন্তু অনেক সময় মিথ্যা প্রচার, রাজনৈতিক স্বার্থ বা বিভ্রান্তির কারণে কিছু মানুষ তার বিরোধিতা করতে পারে। তবে যারা সত্য জানেন, যারা কোরআন হাদিস বুঝেন, তারা ইমাম মাহদীর পক্ষে থাকবেন, কিন্তু সেই সংখ্যাটা খুব কম হবে। তাই বলা যায় ইমাম মাহদীর সাথী হবে অল্প সংখ্যক সৎ ও তাকওয়াবান মানুষ। ইমাম মাহদী আসবেন আর আমরা সহজেই তার দলে যোগ দিব, এটাও ভুল ভাবনা। কারণ তার দলে যোগ দিতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো আপনাকে পরিবার, চাকরি, সমাজ সব কিছু ছেড়ে দিতে হবে। যারা আজ সামান্য কারণে নামাজ বাদ দেয়, তারা কি এত বড় ত্যাগ করতে পারবে? যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, তারা কি জালেম শাসকের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? একবার ভাবুন। ইমাম মাহদীর সঙ্গীরা হবে সেই সব মানুষ যারা সত্যের জন্য ভয় পায় না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, কষ্ট সহ্য করে ধর্মকে সবার ওপরে রাখে। অনেকে মনে করে ইমাম মাহদী আসলেই ফেরেশতারা এসে সব অন্যায় দূর করে দেবে, কিন্তু না। আল্লাহর নিয়ম হলো মানুষের কাজ মানুষকেই করতে হবে। নবী এবং সাহাবীরা যেমন কষ্ট, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি ইমাম মাহদী ও তার সঙ্গীরাও কষ্টের মধ্য দিয়েই দুনিয়া বদলাতে হবে।